বাংলাদেশ ক্রিকেট আরও একটি বড় আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভারতের সঙ্গে চলমান রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব এবার সরাসরি আঘাত হেনেছে ক্রিকেট সংশ্লিষ্ট ব্যবসা ও সরবরাহ ব্যবস্থায়। শীর্ষ ক্রিকেটারদের স্পন্সরশিপ জটিলতার খবরের পর এবার জানা গেছে ভারতের সঙ্গে যুক্ত ক্রিকেট সরঞ্জাম ও অ্যাপারিন সরবরাহ চেইনও ব্যাহত হচ্ছে। দেশীয় অর্থনৈতিক চাপের মধ্যে থাকা বাংলাদেশের ক্রীড়াশিল্পে এতে নতুন করে সংকট তৈরি হয়েছে। খেলোয়াড়দের চুক্তি, স্থানীয় কারখানার উৎপাদন এবং মানসম্মত ক্রিকেট সামগ্রীর সরবরাহ সবকিছুই এখন অনিশ্চয়তার মুখে। স্পন্সরশিপ ও সরঞ্জাম চুক্তি স্থগিত। সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে ভারতের শীর্ষ ক্রিকেট ব্র্যান্ডগুলোর ব্যবসা কার্যক্রম ধীর বা বন্ধ হয়ে যাওয়ায়। ভারতের অন্যতম বড় ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসজি নাকি বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের স্পন্সরশিপ চুক্তি নবায়ন স্থগিত রেখেছে। তালিকায় রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসও। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিগুলো নবায়নের সময় এলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই প্রক্রিয়া আপাতত থেমে আছে। একই সঙ্গে আরেক ভারতীয় প্রতিষ্ঠান সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ এসএস বাংলাদেশে তাদের উৎপাদন কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এসএস-এর অধীনে বাংলাদেশে যেসব কারখানায় ক্রিকেট অ্যাপারেল ও সরঞ্জাম তৈরি হতো সেগুলোর অর্ডার বাতিল করা হয়েছে। এতে স্থানীয় শ্রমিক ও উৎপাদন খাত সরাসরি ক্ষতির মুখে পড়েছে। এছাড়া গত 6 মাস ধরে বাংলাদেশে এসজি ক্রিকেট সরঞ্জাম সরবরাহ বন্ধ রয়েছে বলে জানা গেছে। একসময় যেসব ব্যাট, প্যাড, গ্লাভস সহজলভ্য ছিল, এখন সেগুলোর সংকটে ভুগছেন খেলোয়াড় ও ক্লাবগুলো। ভারত বাংলাদেশ রাজনৈতিক উত্তেজনার প্রভাব। এই পরিস্থিতির মূল কারণ হিসেবে উঠে এসেছে ভারত ও বাংলাদেশের অবনতিশীল রাজনৈতিক সম্পর্ক। সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতায় দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। এর আগে বিসিসিআই যখন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কাছ থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছাড়তে বলে, তখন বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। সংশ্লিষ্টরা একে রাজনৈতিক ও অন্যায্য হিসেবে আখ্যা দেন। এরই পাল্টা প্রতিক্রিয়ায় নিরাপত্তার অজুহাতে ভারত সফর করতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ সরকার। 2026 টি-20 বিশ্বকাপের ম্যাচ ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠিও দেওয়া হয়েছে। তবে টুর্নামেন্ট শুরু হতে 1 মাসেরও কম সময় বাকি থাকায় বিষয়টি আইসিসির জন্য বড় লজিস্টিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট করে জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা ও জাতীয় মর্যাদা কোনো ঝুঁকিতে ফেলতে তারা রাজি নয়। বিসিসিআই-এর অবস্থান। বাংলাদেশের এই অবস্থানের বিষয়ে সতর্ক ও দূরত্ব বজায় রেখে প্রতিক্রিয়া দিয়েছে বিসিসিআই। বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ম্যাচ ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া বিসিসিআই-এর এখতিয়ারের মধ্যে পড়ে না। পিটিআইকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিক বোর্ড সভাগুলো কেবল ক্রিকেট সংক্রান্ত বিষয় ও সেন্টার অফ এক্সেলেন্স নিয়েই ছিল। বাংলাদেশ অংশগ্রহণ বা ভেন্যু নিয়ে কোনো আলোচনা হয়নি। বিসিসিআই-এর এই অবস্থান স্পষ্ট করে দেয়, সংস্থাটি কূটনৈতিক ও রাজনৈতিক সংবেদনশীল এই ইস্যু থেকে নিজেকে দূরে রাখতে চাইছে। চূড়ান্ত সিদ্ধান্ত এখন সম্পূর্ণভাবে আইসিসির হাতেই রয়েছে।